ফেনী বাংলাদেশ থেকে আলাদা না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। অন্য সাধারণ মানুষের যেই সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতার, মানবাধিকার, আমাদেরও সেটা। অন্যরা কথা বলে, আমরাও কথা বলছি। হিজবুত তৌহিদকে ফেনী থাকতে দেবে না, উচ্ছেদ করবে, এরপরে হামলা করবে, এই করবে সেই করবে, এই ধরনের উগ্রবাদী, এই ধরনের জঙ্গিবাদী বক্তব্য যারা দেয় তাদেরকে জনগণ বয়কট করবে ইনশাআল্লাহ। ফেনীর ধর্মপ্রাণ মানুষকে বলবো, ওদের এই অপপ্রচারে, মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না। আপনারা আমার বক্তব্য দেখেন, আমাদের বক্তব্য দেখেন, আমাদের কর্মসূচি দেখেন। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আমরা জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে চাই। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর গায়ে জ্বালা ধরেছে কারণ আমরা ধর্মের নামে বিনিময় নেওয়ার বিরুদ্ধে কথা বলেছি, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে কথা বলেছি, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। এই গোষ্ঠী আদা জল খেয়ে নেমেছে আমাদের বিরুদ্ধে। যারা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন, আপনাদেরকে বলবো, কাউকে আন্ডার এস্টিমেট করেন না, আন্ডার মাইন্ড করেন না। হিজবুত তৌহিদ শক্তিশালী আদর্শিক আন্দোলন, কোনো স্বার্থ নিয়ে হিজবুত তৌহিদ কাজ করে না। আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন। মানুষ এখন ক্রস এক্সামিন করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, কোরআন দেখছেন, হাদিস দেখছেন। কোনো হাদিসের বাহিরে কোনো কথা আমি বলি না। আপনাদের কনসেপ্টের সঙ্গে মিলে না বলে আপনি ফেনী থেকে বের করে দিবেন, এ ধরনের অহেতুক হুমকি দামকি দিয়েন না। আমরা হুমকি দামকি তোয়াক্কা করি না। জিনিসটা আমার নজরে আসছে, সোশ্যাল মিডিয়াতে যেভাবে তারা অপপ্রচার চালাচ্ছে। ফেনীতে হিজবুত তৌহিদ আজকে নতুন না, এটা প্রায় 2 যুগের বেশি, প্রায় 30 বছর থেকে ফেনীতে হিজবুত তৌহিদ। ফেনী বশিকপুরে হিজবুত তৌহিদের আমিরের বাড়ি, সেখান থেকে ফেনী জেলায় হিজবুত তৌহিদের কার্যক্রম। আজকে এই যে বিশেষ করে খেলাফত মজলিসের কিছু কওমি মাদ্রাসার কিছু পোলা পাইন এখন বাইরে হয়েছে, ওদের জন্মের আগে হিজবুত তৌহিদ ফেনীতে, ওদের জন্মের আগে হিজবুত তৌহিদ ফেনীতে। এর আগেও বহুত মিছিল গেছে, মিটিং গেছে, সমাবেশ গেছে, অপপ্রচার করছে, মিথ্যাচার করছে, ওয়াজ মাহফিলে হিজবুত তৌহিদের বিরুদ্ধে বাড়িঘরে হামলা চালাইছে, হিজবুত তৌহিদের মামলা হয়েছে। এটা আজকে নতুন না তো। ফেনী জেলখানায় কত হিজবুত তৌহিদকে বন্দী করা হয়েছে। ফেনী টাউনে হাজার হাজার পোস্টার, হ্যান্ডবিল আমরা দিয়েছি, মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, মানববন্ধন হয়েছে। ফেনীতে আমাদের জনসভা হয়েছে, এখনো হচ্ছে সরকারের অনুমোদন নিয়ে। হিজবুত তৌহিদ একটা বৈধ আন্দোলন, আইন মান্যকারী আন্দোলন, দেশপ্রেমিক জনতার আন্দোলন, ইমানদার মোমেনদের আন্দোলন। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। ফেনী বাংলাদেশ থেকে আলাদা না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র। অন্য সাধারণ মানুষের যেই সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতার, মানবাধিকার, আমাদেরও সেটা। অন্যরা কথা বলে, আমরাও কথা বলছি। হিজবুত তৌহিদকে ফেনী থাকতে দেবে না, উচ্ছেদ করবে, এরপরে হামলা করবে, এই করবে সেই করবে, এই ধরনের উগ্রবাদী, এই ধরনের জঙ্গিবাদী বক্তব্য যারা দেয় তাদেরকে জনগণ বয়কট করবে ইনশাআল্লাহ। তো আমি যারা সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন, আপনাদেরকে বলবো, কাউকে আন্ডার এস্টিমেট করেন না, আন্ডার মাইন্ড করেন না। হিজবুত তৌহিদ শক্তিশালী আদর্শিক আন্দোলন, কোনো স্বার্থ নিয়ে হিজবুত তৌহিদ কাজ করে না। আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন। মানুষ এখন ক্রস এক্সামিন করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, কোরআন দেখছেন, হাদিস দেখছেন। কোনো হাদিসের বাহিরে কোনো কথা আমি বলি না। আপনাদের কনসেপ্টের সঙ্গে মিলে না বলে আপনি ফেনী থেকে বের করে দিবেন, এ ধরনের অহেতুক হুমকি দামকি দিয়েন না। আমরা হুমকি দামকি তোয়াক্কা করি না। আর হিজবুত তৌহিদ কোনো সুফিবাদী আন্দোলন না, ওই একটা মাজারে হামলা করে মাজার গোড়াই দিবেন, নো। হিজবুত তৌহিদ মুজাহিদদের আন্দোলন। হিজবুত তৌহিদের সদস্যরা জেহাদ করার জন্য, শহীদ হওয়ার জন্য শপথ করে ভর্তি হয়। কাজেই এ ধরনের উগ্রবাদী, এ ধরনের মব সৃষ্টি করার মতো কথাবার্তা ফেসবুকে প্রচার না করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। আর ফেনীর ধর্মপ্রাণ মানুষকে বলবো, ওদের এই অপপ্রচারে, মিথ্যাচারে আপনারা প্রভাবিত হবেন না। আপনারা আমার বক্তব্য দেখেন, আমাদের বক্তব্য দেখেন, আমাদের কর্মসূচি দেখেন। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আমরা জাতিকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করতে চাই। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর গায়ে জ্বালা ধরেছে কারণ আমরা ধর্মের নামে বিনিময় নেওয়ার বিরুদ্ধে কথা বলেছি, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে কথা বলেছি, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলেছি। এই গোষ্ঠী আদা জল খেয়ে নেমেছে আমাদের বিরুদ্ধে। কাজে ফেনীর জনগণ, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা এদের মিথ্যাচারে গুজবে আপনারা প্রভাবিত হবেন না। আমরা কি বলি, আমাদের কথা শুনুন। আর প্রশাসনকে আমি অনুরোধ করব, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, তাদেরকে বলবো, আমাদের অধিকারকে আইনগতভাবে আপনারা সমুন্নত করেন। এই উগ্রবাদী মব সৃষ্টিকারী জালেমদের হাত থেকে হিজবুত তৌহিদের সদস্যদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। এদেরকে আইনের আওতায় আনেন। এদের নাম, ঠিকানা, এদের ফেসবুক আইডি কোন কোন জায়গা থেকে আমরা সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু জমা দিচ্ছি, আপনারা এদেরকে আইনের আওতায় আনেন। যদি এদেরকে আশকারা দেন, তাহলে উগ্রবাদী মব সৃষ্টিকারীদের উগ্রতার সামনে সভ্যতা কিন্তু ধ্বংস হবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, অনুরোধ করছি, আমাদের সদস্যদের জানমাল হুমকির মুখে, তারা আক্রান্ত হতে পারেন যে কোনো জায়গায়। আমি সরকারকে বলবো, বিশেষ করে ফেনী জেলার আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, এই উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী অপশক্তিকে আপনারা আইনের আওতায় আনেন। আমাদের মানবাধিকার, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সমুন্নত করেন। এটা হলো আমার কথাটা। তো আমার এর থেকে বেশি কোনো কথা নেই। এই ধরনের মিথ্যা হুমকি, প্রোপাগান্ডা তারা চালাচ্ছে, আশা করি তারা এটা থেকে বিরত থাকবে।